ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, দয়া, সহযোগিতা আর পরস্পরের অধিকার রক্ষা এর ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। কোরআন ও হাদিসে স্বামী স্ত্রীর অধিকার পরিষ্কারভাবে বর্ণিত আছে। স্ত্রীর উপরে স্বামীর অধিকার আজ তোমাদের সাথে শেয়ার করছি, এবং স্বামীর অধিকার স্ত্রীর উপর সেটাও শেয়ার করছি তোমাদের সাথে এক এক করে। স্ত্রীর উপরে স্বামীর অধিকার। স্ত্রীকে স্বামীর হালাল ও ভালো কাজে নির্দেশনা মানতে হবে। স্বামীর অনুপস্থিতি থাকলেও স্ত্রী তার ইজ্জত, সম্পদ, পরিবার ও গোপনীয়তা রক্ষা করবে। বিনা অনুমতিতে ঘর থেকে না বের হওয়া ভালো, যদি তা ঘরে সুশৃঙ্খল নষ্ট করে, যাতে স্বামী ও পরিবারের সম্মান অটুট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ইজ্জত রক্ষা করে এবং স্বামীকে মান্য করে, তাকে বলা হয় জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজায় সে প্রবেশ করুক। স্বামীর উপর স্ত্রীর অধিকার। বিবাহের সময় যে মোহর ধার্য হয় তা স্বামীকে অবশ্যই দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। স্ত্রীর সাথে সব সময় সম্মান রেখে সৎ ব্যবহার করতে হবে। একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার ও সুবিচার করতে হবে। ধর্মীয় শিক্ষা ও হিদায়াতের পথে সহায়নশীলতা হতে হবে এবং স্ত্রীকে ইসলাম শিক্ষা, নামাজ ইত্যাদিতে উৎসাহিত করতে হবে। স্বামীর অধিকার হলো স্ত্রীর আনুগত্য, পর্দা ও সম্মান রক্ষা। স্ত্রীর অধিকার হলো ভরণ পোষণ, সদ্ব্যবহার ও নিরাপত্তা। ইসলাম উভয়কেই একে অপরের জন্য পোশাকের মতো, মানে পরস্পরকে আড়াল, সান্ত্বনা ও সুরক্ষা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আচ্ছা, আমাদের এই সমাজে কে কিভাবে তার স্ত্রী, তার স্বামীর সাথে তার আচরণগুলো বহিঃপ্রকাশ করে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর অধিকার অনেক উপরে, অনেক সম্মানের জায়গায়। একজন নারীর পারমিশন ছাড়া কিন্তু একজন স্বামী কখনোই বেহেশতে যেতে পারে না, কারণ স্বামীর কথা একজন স্ত্রী ভালো বলতে পারবে সে উত্তম চরিত্রের অধিকারী অথবা না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন, এতে করে আমার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় আপনাদের সাথে ছোট্ট ছোট্ট টপিকস নিয়ে কথা বলার জন্য। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।